আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিতে বড় ধাক্কা, খালেদা জিয়ার পক্ষে মাঠে নেমে গেলেন নেতাকর্মীরা। এনসিপির হঠাৎ বাধা, প্রচার বাতিল ঘোষণা। কি ঘটছে দিনাজপুর বগুড়ায়? এদিকে ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন। সর্বশেষ রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার। একবার ভাবুন তো, যেই দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বড় ধাক্কা, খালেদা জিয়ার পক্ষে মাঠে নেমে গেলেন নেতাকর্মীরা। এনসিপির হঠাৎ বাধা, প্রচার বাতিল ঘোষণা। কি ঘটছে দিনাজপুর বগুড়ায়? দিনাজপুর এবং বগুড়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার সরাসরি নির্বাচনে আসছেন, এই খবর ছড়াতেই পুরো জেলা যেন আগুন হয়ে উঠেছে। আর সেই আগুনে ঘি ঢালল এনসিপির আচমকা বাধা ও প্রচার বাতিল ঘোষণা নিয়ে নাটকীয় ঘটনাপ্রবাহ। দিনাজপুরে প্রচারের শুরুর দিনেই চমক। শুক্রবার ১৪ নভেম্বর জুম্মার নামাজ শেষে বিএনপি নেতাকর্মীরা ফরিদপুর গোরস্থানে হাজির হন। সেখানে তারা খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়াব্বা মজুমদার ও বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করে দিনাজপুর ৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের ভাষায়, এই আসন থেকে বেগম জিয়াকে বিপুল ভোটে জেতাতে আমরা প্রস্তুত। দিনাজপুরের উন্নয়ন আবার চলবে। বখতিয়ার আহমেদ কোচি আরও এক ধাপ এগিয়ে বলেন, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার প্রার্থী হওয়ার খবর শুনে দিনাজপুরের মানুষ আনন্দে ফেটে পড়েছে। এতদিন কখনো দিনাজপুরে প্রার্থী না হওয়া খালেদা জিয়া এবার প্রথমবারের মতো এখানে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটিই পুরো রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করে তুলেছে। কিন্তু ঠিক তখনই বিস্ফোরণ। এনসিপির বাধা ও প্রচার স্থগিত সংক্রান্ত ঘটনা প্রবাহ নিয়ে শুরু হলো নতুন নাটক। দিনাজপুরে যখন উদ্দীপনা চরমে, তখনই বগুড়াতে এনসিপিকে ঘিরে শুরু হলো নতুন নাটক। খালেদা জিয়ার সম্ভাগে বগুড়া ৭ আসন ফাঁকা রাখবে এনসিপি, এমন ঘোষণা দিয়ে তারা প্রচার কার্যক্রম বাতিল করে দিল। এই একটি সিদ্ধান্তে পুরো জেলার রাজনীতিতে তোলপাড়। বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি জানিয়েছেন, বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে আমরা কাউকে প্রার্থী দিচ্ছি না। কিন্তু এখানেই রহস্য, একদিকে সম্মান জানানো, অন্যদিকে হঠাৎ প্রচার স্থগিত। কেন? চাপ, চুক্তি, নাকি গোপন রাজনৈতিক সমীকরণ? এদিকে ৬টি আসনে এনসিপির হুড়ামুড়ি। বগুড়ার অন্য ৬টি আসনে এনসিপির ১৪ জন প্রার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন। শাপলাকলি প্রতীক নিয়ে মাঠে নামতে তারা প্রস্তুত। সারিয়াকান্দি থেকে শেরপুর, নন্দীগ্রাম থেকে সদর, প্রত্যেক আসনে এনসিপির প্রার্থীরা বলছেন, আমরা জিততে এসেছি, শুধু অংশ নিতে না। কিন্তু বগুড়ার সাথে শূন্যতা। এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বড় খেলাটা লুকানো আছে। দুই জেলার রাজনীতিতে একসঙ্গে দুই বিস্ফোরণ। একদিকে খালেদা জিয়ার নাটকীয় প্রত্যাবর্তন, অন্যদিকে এনসিপির রহস্যময় পিছু হটা। এতে পরিষ্কার, আসন্ন নির্বাচন আর সাধারণ থাকছে না। দিনাজপুর বগুড়ায় শুরু হয়েছে নতুন শক্তির লড়াই। খালেদা জিয়ার মাঠে নামা পুরো সমীকরণ বদলে দিচ্ছে। এদিকে ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন। নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শুক্রবার ১১:১০ থেকে টানা ১ ঘণ্টা চলা কর্মসূচিতে ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, এই মনোনয়ন এলাকার স্থানীয় রাজনীতি ও জনচাহিদাকে অমান্য করে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে। কর্মসূচিতে উপস্থিত জাতীয়তাবাদী ঢাকা ফোরামের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল শাহেদ বলেন, নোয়াখালী ৫-এ যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে। যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এই প্রার্থিতা মানি না। সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে। সাবেক ছাত্রনেতা নুরুদ্দিনের দাবি, এই আসনে গ্রহণযোগ্য যোগ্য নেতৃত্ব দরকার। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্বক মিছিল শেষ করেন তারা।
বিক্ষোভকারীরা দলীয় উচ্চ পর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিচারণাও বাতিল করার জোর দাবি জানান। সর্বশেষ রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও 5 নেতাকর্মী গ্রেফতার। রাজধানীতে নাশকতার চেষ্টাও 13 নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও 5 নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম 50, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন, বাগেরহাট জেলা মোংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ সাথী আক্তার ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা কালিন্দী ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কমাল হোসেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।